চাচা বাড়িঘর এত সাজানো কেন আর হেনা কোথায়? আগে থেকে বলে নেই, বেয়াদবি মাফ করবেন। আমাদের সবার প্রিয় অভিনেতা বাপ্পারাজ কাকু, আপনি কি জানেন আপনার সেই 90 দশকের একটা ডায়লগের জন্য আমি পৃথিবীর বুক থেকে সৌরজগতে যেতে চলেছি? জানেন আমার দুঃখ দেখার মতো কেউই নাই, তো এই ভিডিওর মাধ্যমে আপনাকেই বললাম, আপনি আশা করি দেখবেন। ওই বাপ্পারাজ কাকু, কি দরকার ছিল আপনার এই ডায়লগটা দেওয়ার? আমি টিকটকে ঢুকতে পারি না, টিকটকে যদি 10টা ভিডিও দেখি তার ভিতরে 9টা ভিডিও এইটাই, চাচা বাড়িঘর এত সাজানো কেন আর হেনা কোথায়। শুধু তাই না, আমি যদি টিকটকে একটা ভিডিও আপলোড করি 10 মিনিটের ভিতরে কমেন্ট বক্স ভরে যায়, চাচা বাড়িঘর এত সাজানো কেন আর হেনা কোথায়। জানেন আমি এইগুলো সহ্য করতে না পেরে টিকটক আনইনস্টল করে দিছি। দেওয়ার পরে চলে গেছিলাম ফেসবুকে গিয়ে দেখি ওখানেও আমার 3-4টে ভাই বেড়াদার পোস্ট করছে, চাচা বাড়িঘর এত সাজানো কেন হেনা কোথায়। রাগ করে ফেসবুকও আনইনস্টল করে দিছি, দিয়ে চলে গেলাম মেসেঞ্জারে যাওয়ার পরে দেখি সবাই নোটিশে দিয়ে রাখছে, চাচা বাড়িঘর এত সাজানো কেন আর হেনা কোথায়। আমি রাগ করে মেসেঞ্জারও ডিলিট করে দিছি। এবার চলে গেছি ইউটিউবে যাওয়ার পরে প্রথম যে ভিডিওটা পেলে হয়েছে ওইটাই আপনার ভিডিও, চাচা বাড়িঘর এত সাজানো কেন আর হেনা কোথায়। রাগ করে মোবাইলটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেলাম হাঁটতে হাঁটতে রাস্তার দিকে। এবার মনে করলাম একটু শান্তি পাবো। এরপরে আমার বাড়ির সামনে একটা ছোট মাঠ আছে, ওইখানে 4-5টা পোলাপান খেলা করতেছিল। আমারে দেখে বলে, চাচা হেনা কোথায় আর বাড়িঘর এত সাজানো কেন। বিশ্বাস করেন এরপরে আমার নিজের কাছে মনে হলো, যদি একটু সৌরজগতে যেতে পারতাম তাইলে মনে হয় আজ একটু শান্তি পেতাম। দেখেন কাকু, আমি আর পারতেছি না। আপনি কি চান আমি পৃথিবীর বুক থেকে সৌরজগতে চলে যাই? তো পরিশেষে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি আপনার এই ডায়লগটা রিপাবলিশ করে দেন যাতে কেউ ব্যবহার না করতে পারে। আপনি আমার সামান্য একটুকু আবদার অবশ্যই রাখবেন।